হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসকভার কলকাতা। আজকে আমি তোমাদের দেখাবো দক্ষিণ কলকাতার সেরা 10টি দুর্গাপুজো। তো এখানে কি থিম হচ্ছে, কি প্রোগ্রেস হয়েছে এবং কিভাবে আসবে এই পুজো মণ্ডপে, তো সেই সব কিছু নিয়েই আজকের আমাদের এই ভিডিওর টপিক। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এখন আমি দাঁড়িয়ে আছি একদম রাসবিহারী মোড়ে, দেখতেই পাচ্ছ। এই কালীঘাট মেট্রো স্টেশন একদম এই গেটটা দিয়ে বেরোবে, দিয়ে এই দিকে যদি তুমি যাও, এদিক বরাবর যদি এগোতে থাকি তাহলেই প্রথম যে প্যান্ডেলটা পেয়ে যাবো সেটা হচ্ছে বাদামতলা আচার সংঘ। তো চলো এগোতে থাকি। তো গলি দিয়ে চলে এসেছি আমরা একদম অপূর্ব মিত্র রোড, এই যে রাস্তাটা যে দেখাচ্ছে। এবার এই দিক বরাবর আমরা হাঁটতে থাকবো, তো পরপর এখান থেকে পুজোগুলো স্টার্ট হবে। তো আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এবার এই রাস্তাটা দিয়ে এসে একদম বাঁ দিক দিয়ে চলে যাবে, তাহলে প্রথম যে পুজোটা পাবে তোমরা সেটা হচ্ছে বাদামতলা আচার সংঘ। তো অ্যাকচুয়ালি ভিড়টা এদিক দিয়ে যেতে থাকে, তো আমি সেইভাবেই দেখাচ্ছি যেদিক দিয়ে ভিড়টা চলে এবং যেদিক দিয়ে এন্ট্রান্সটা থাকে সেই দিক দিয়ে আমরা ঢুকতে চলেছি। তো এই রাস্তা দিয়ে আমরা এবার এলাম, এবার এখান থেকে এই দিকে যাবো। এইদিকে দেখো লেখা রয়েছে নেপাল ভরচাজ রোড, যেদিকে ঠিক অ্যারোটা দেখাচ্ছে আমরা সেদিক বরাবরই ঘুরে যাব। এই সোজা বরাবর যদি হাঁটতে থাকি তাহলে দেখতে হবে বাদামতলা আচার সংঘ। এবার এগোই, দেখো প্যান্ডেলের কাজ কী হচ্ছে সেগুলোই দেখবো। তো প্যান্ডেলে গিয়ে সামনে দাঁড়িয়ে আবার দেখাই তোমাদের ভিডিওটা। এই দিক দিয়ে আমরা এলাম, এই একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি। পুজোর সময় এই রাস্তাটা মানে দাঁড়ানোর মতো জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। তো চলো, এই হচ্ছে বাদামতলা আচার সংঘের পুজো, তার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এখানে এখন মণ্ডপের পরিস্থিতি আপাতত এই রকমই, কাজ চলছে ভেতরে জোর কদমে। তো এখানকার এবছরে যে থিম দেখতে হয়, থিম হচ্ছে আজ 2025-এ বাদামতলা আচার সংঘের থিম আরজি। ঠিক কীরকম করে সেই ওদের থিম ফুটিয়ে তোলে। তো দেখা গেলো আজ প্রথম পুজো দেখা হয়ে গেল, এবারে সেকেন্ড পুজোর দিকে এগোবো। তো বাদামতলা আচার সংঘ থেকে বেরিয়ে একদম সোজাসুজি যদি হাঁটতে থাকি আমরা, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 66 পল্লী। তোর কদমেই বেশ কাজ চলছে, আর পুজোর বলতে গেলে আর 1 মাসেরও কম সময় বাকি। তো এই হচ্ছে তাদের গেট মণ্ডপের। তো এই লাইনটা একদম এখান থেকে বাদামতলা থেকে শুরু হয়, মানে বাদামতলা যে ঠাকুর দেখে তারা একদম 66 পল্লী দিয়ে বেরোয়। তো একদম এই বরাবরই তোমরা বেরোতে থাকবে। এই হচ্ছে মণ্ডপের কাজ এখনো পর্যন্ত। তো বাকিটা এবার সময় অপেক্ষা, পুজোর টাইমে এলে বোঝা যাবে। যখন থিমটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দেখা যাবে যে কী অ্যাকচুয়ালি হচ্ছে এখানে। তো 66 পল্লী থেকে যদি সোজা এই 3 মাথার মোড়ে এসে উপস্থিত হও, তাহলে এই যে সোজা যে রাস্তাটা গেছে বা সোজা যে গলিটা গেছে সেখানে হচ্ছে নেপাল ভরচাজ যে পুজোটা হয়। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছে নেপাল ভরচাজ স্ট্রিট যে গলিতে। এই গলি বরাবর তুমি যদি যাও, এই হচ্ছে এবছরে নেপাল ভরচাজের পুজোর থিম। তো এখানে বেসিক্যালি তোমরা সাবেকি প্রতিমার সাথে থিমের মিলবন্ধন দেখতে হবে। যেমন দেখো এখানে কাজ হয়েছে, ছবি লাগানো হয়েছে দুদিকে, যেটা একদম উত্তর কলকাতার যে বাড়ির যে পরি যে দরজা জানলা যেটা হয়, তো সেরকম ধাঁচে এখানে তৈরি করা হয়েছে। ছবিগুলোকে আপাতত ঢেকে দেখা হয়েছে যাতে ধুলো না পড়ে যায় পুজো অবধি। এই জায়গাটাতেই ঠাকুর থাকে, এখানে দেবীকে বসানো হয়। ঠিক পাচ্ছ, এখন জোর কদমে কাজ চলছে ফিনিশিং করার। তো দেখা হয়ে গেল আমাদের এই 3টে পুজো। এবার আমরা নেক্সট পুজোতে যাব। তো তোমরা নেপাল ভরচাজের পুজোটা দেখে এই গলি দিয়ে বেরিয়ে এদিকে একটা ব্রিজ পেয়ে যাবে, তো এই ব্রিজ দিয়ে আমরা উঠে যাব। ইন কেস যদি ব্রিজটা আটকানো থাকে তাহলে এদিক দিয়ে তোমাদের এই রাস্তাটা ধরে যেতে হবে, দিয়ে তারপর সামনেতে এগিয়ে ব্রিজে উঠতে হবে। তো আপাতত আমি ব্রিজটা খোলা পেয়েছি, এই ব্রিজ বরাবরই আমি উঠে যাব, কারণ আমাদের নেক্সট পুজো ডেস্টিনেশন হচ্ছে চেতলা অগ্রণী। একদম এই ব্রিজটা ক্রস করলেই আমরা পেয়ে যাবো চেতলা অগ্রণী। তো বন্ধুরা, ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে আমি একদম দেখতে পাচ্ছি চেতলা অগ্রণী ক্লাবের গলির সামনে তো উপস্থিত হয়েছি। এই হচ্ছে ব্রিজ, এদিক দিয়ে আমি হেঁটে এসেছি। এই বরাবর যাবো, যে রাস্তাটা যাচ্ছে সেদিকেই ঢুকবো আমরা পরপর। তো এই বরাবর তুমি সোজা যেতে থাকো, তাহলে চেতলা অগ্রণী পেয়ে যাবে। পুজোর সময় এইখানে পুরো ব্যারিকেড করা থাকে এবং একদম ভিড় থাকে।
লাইন পড়ে, সেই গলির পেছন থেকে লাইন পড়ে, সেখান বরাবর এখানে আসতে হয়। তো এই বরাবর তোমরা যদি আসবে তাহলে তোমরা চেতলা অগ্নি ঠাকুরটা দেখে নিতে পারবে। তো একদম ওই মোড় থেকে ভিড় ঠেলতে ঠেলতে এখানে আসতে হয় পুরোটাই। এবং এই হচ্ছে চেতলা অগ্রণী পুজো। দেখতেই পাচ্ছ ওখানে লেখাই রয়েছে নো এন্ট্রি রেস্ট্রিক্টেড এরিয়া, কিছুই ঘরের ভেতরে ঢোকা একদমই নিষেধ। তো তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি প্যান্ডেলের কাজ আপাতত এরকমই হয়েছে। এই দেখো চলছে কাজ, ভেতরে জোরকদমে কাজ চলছে। তো এইভাবে এলে তোমরা খুব কম সময়ের মধ্যেই ঠাকুরগুলো দেখে নিতে পারবে। এবং চেতলা অগ্নি দেখার পর আমরা এবার অটো বা বাস যেটাই পাবো সেইভাবে উঠবো। তো সেখানে আমরা সোজা চলে যাব হচ্ছে দেশপ্রিয় পার্ক। আমি এখন এসে উপস্থিত হয়েছি দেশপ্রিয় পার্কে। এই হচ্ছে দেশপ্রিয় পার্কের মোড়। তো অটো করে এলাম, অটোতে চেতলা অগ্নি থেকে এখানে ভাড়া নিল 16 টাকা মতো। এইবার আমরা এগোবো দিক দিয়ে দেশপ্রিয় পার্কের পুজোটা দেখতেই। তো এই আমরা এসে উপস্থিত হয়ে গেছি দেশপ্রিয় পার্কের মাঠে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের অবস্থা এখন এত দূরই আছে, কাজ এগোচ্ছে, অবশ্যই কাজ চলছে। তবে আমি ফার্স্ট টাইম দেশপ্রিয় পার্কে এসেছিলাম বড় দুর্গা দেখতে, মানে 2014 সালে যে বড় দুর্গাটা হয়েছিল সেটাই থেকেই ফার্স্ট আমার আসা। তারপর থেকে প্রতি বছরই প্রতিনিয়ত যাই থিম করুক না কেন আসতেই থাকি। তো এই আমরা একদম চলে এসেছি দেশপ্রিয় পার্কের মাঠে। প্যান্ডেলের কাজ চলছে, আমাদের কাছ থেকে দেখানোর জন্যই আরও প্যান্ডেলের ভেতরে ঢুকলাম। এই হচ্ছে আপাতত প্রোগ্রেস। তো তোমরা এইভাবে দেশপ্রিয় পার্কে চলে আসতে পারবে চেতলা অগ্নি থেকে। দেখে না ভিডিওটা, এবং বাকি এরপরে আরও একটা ঠাকুর দেখবো। তো চলো এক এক করে দেখতে থাকা যাক। তো আমরা একটু আগে ছিলাম দেশপ্রিয় পার্কে। তো আমরা আবার একদম মেন রোডে উঠে এসেছিলাম ওখান দিয়ে। তো এখান দিয়ে এসে তোমরা আবার তারপরে ঠিক যে ক্রসিংটা আছে সেখান থেকে যদি বাঁ দিকে যাও তাহলে এইটা হচ্ছে ত্রিধারা সম্মেলনী। দেখতেই পাচ্ছ এখানে বড় বড় একটা হিডিং লাগানো হয়েছে। এছাড়া পুজোর সময় বড় গেটও থাকে, তো বুঝতে একদমই অসুবিধা হবে না। তো এখান থেকে বলা যদি তোমরা চলতে থাকো তাহলে পেয়ে যাবে ত্রিধারা সম্মেলনী। তো আমরা এখন এখান দিয়ে হেঁটে যাব। তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি একদম ত্রিধারা প্যান্ডেলের সামনে। দেখতে পাচ্ছ ওখানে জোর কদমে কাজ চলছে এবং অনেকটাই কাজ এগিয়ে গেছে, বলতে গেলে প্রায় 60% কাজ এগিয়ে গেছে। পুজোর যার বেশি দিন বাকি নেই সেটা এখানে এলে ভালো মতো বোঝা যাচ্ছে, কারণ এখানে কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং এদিক বরাবরই লাইনটা এগোতে থাকে, জমি এগোতে থাকি। দেখো পাহাড় পর্বত সমান কিছুটা করার চেষ্টা করেছে এবং এখানে মণ্ডপ অনেকটাই হয়ে গেছে শিব। তো এটা বাকিটা পুরোটা পুজোর সময় এলেই বাকিটা পুরো বোঝা যাবে। এখন এইটাই দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা বুঝতে পারলে আশা করি যে এইভাবে তোমরা ত্রিধারা প্যান্ডেলে চলে আসতে পারবে। তো ত্রিধারা থেকে বেরিয়ে তোমরা আবার এই জায়গাতে বসে যদি হও তারা ঠিক উল্টো দিকেই দেখবে একদম বালিগঞ্জ কালচারাল। একদম ঠিক রাস্তাটা ক্রস করবে, তারপরে বালিগঞ্জ কালচারাল পাবে এবং তার পাশেই পাবে সমাজসেবী। তো এবার সেটাই দেখাতে যাচ্ছি। তো রাস্তা ক্রস করেই এবার চলে এসেছি আমরা বালিগঞ্জ কালচারাল পুজোর সামনে। তো সেটাই এবার তোমাদের দেখাবো যে কী প্রস্তুতি এখনও অবধি হয়েছে। তো দেখতে পাচ্ছ এটা ওদের এবার 75th ইয়ার প্ল্যাটিনাম ইয়ার। তো যে কোনো পুজো মণ্ডপেরই 75 বছর যদি হয় তো সেখানে একটা চমক তো থেকেই যায়। সেখানে আবার এবারে এই পুজোর প্যান্ডেল করছে দেখতে পাচ্ছ সুশান্ত শিবানী পল। তো দেখো এখানে প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকছি, এদিক দিয়ে রাস্তাটা হয় স্পেশালি পুরো। এবার রাস্তাটা জুড়ে প্যান্ডেল করেছে, অন্যবার একটা সাইড হয়ে হয়, এবারে পুরো একটা রাস্তা জুড়ে হয়েছে। তো বোঝা যায় একটা চমক তো থাকবেই এর সাথে সাথে। তো লাস্ট ইয়ার যে প্যান্ডেলটা করেছিল সেটা খুব সুন্দরই করেছিল। তো দেখো এই অবধি কাজ হয়েছে, পুরোটাই এখনও ঢাকাই রয়েছে। ঠিক আছে, এই রাস্তা দিয়ে তোমরা ঢুকবে, এখান দিয়েই আসতে হবে। দেখো এখানে কাজ বেশ জোর কদমেই হচ্ছে। তো আমরা বালিগঞ্জ কালচারাল দেখে সামনের দিকে এগিয়ে এলাম। একদম সামনেই দেখতে পাবে এখানে সমাজসেবী সংঘ, যেটা এবার লিখেছে আশির শপথ। তো এখান দিয়ে এসে তোমরা যদি বাঁ দিক ঘুরে যাও তাহলেই দেখতে পাবে সমাজসেবী সংঘের পুজো, যেটা এখন প্রস্তুতি চলছে। এবং এই হচ্ছে আসন্ন প্যান্ডেলের কাজ। এই আপাতত সমাজসেবী সংঘের পুজোর স্ট্রাকচার তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলটা এত দূর অবধি এগিয়েছে এবং এই বরাবরই চলতে থাকছে প্যান্ডেলটা। তো এখনও অবধি সব ঢাকাঢুকি দিয়ে প্যান্ডেলের কাজ চলছে। তো বালিগঞ্জ কালচারাল দেখে ওই মেন রোডটা দিয়ে আমরা ঠিক গড়িয়াহাটের দিকে এগিয়ে আসবো এবং সেখান থেকে বাঁ দিকে ঢুকবো। ঢুকলে যেটা প্রথম যে পুজোটা আমাদের চোখে পড়বে সেটা হচ্ছে সিঙ্গি পার্ক। এটা হচ্ছে সিঙ্গি পার্কের পুজোর গেট। এবং যদি এই দিকে যাও বাঁ দিকে
তাহলে এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব। তো এটা বেটার হচ্ছে যে তোমাকে হিন্দুস্তান ক্লাব দেখে তারপর সিঙ্গি পার্কটা দেখবো। তো এখন আমরা হিন্দুস্তান ক্লাবটা আগে দেখবো। তো চলো হিন্দুস্তান ক্লাবে দেখা যাক কী প্রস্তুতি চলছে। বন্ধুরা আমরা এখন গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের পুজোর সামনে। তো দেখো এখানে এইভাবে এখন কাজের অগ্রগতি হয়েছে, এইভাবে চলছে। তো এবার ছোটে যদি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের আমরা থিম দেখি, সেটা হচ্ছে চেতনায় রঙিন আলপনা, প্রধান উপদেষ্টা চন্দ্রিমা ভট্টাচার্য। তো আপাতত প্যান্ডেলের কাজ এরকমভাবেই এগোচ্ছে আস্তে আস্তে। তো দেখো এখনও পর্যন্ত যে শিল্পী যারা আছেন এখানে কর্মরত, তারা এখানে কাজ চালিয়ে যাচ্ছে ক্রমাগত। তো প্যান্ডেলের প্রোগ্রেস আপাতত এইটুকুই হয়েছে। তো তোমরা এই প্যান্ডেলটা অবশ্যই দেখতে এসো, এটা প্রত্যেক বছরই খুব সুন্দর করে, এবং লাস্ট ইয়ারে আমরা দেখতে এসেছিলাম যখন, তখনও বেশ সুন্দর করেছিল। তো হিন্দুস্তান ক্লাবের পর আমি আবার চলে এসেছি এখন সিঙ্গি পার্কের পুজোর সামনে। তো এখন দেখবো যে সিঙ্গি পার্কের পুজোর এখানে কী প্রোগ্রেস চলছে। পুজোর সময় এই রাস্তাটা পুরো লোকারণ্য থাকে, একদম ঠিক করে, কারণ সিঙ্গি পার্ক হচ্ছে দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো। একডালিয়া সিঙ্গি পার্ক এগুলো একদম নাম করা পুজো। তো সাউথ কলকাতার এই পুজো যদি তুমি মিস করো তাহলে কিন্তু আসল পুজোগুলোই মিস করে যাবে। তো অবশ্যই দক্ষিণ কলকাতার বাকি পুজোগুলো যেমন দেখছো, তার সাথে সাথে কিন্তু এই পুজোগুলোকে অবশ্যই লিস্টে রাখতেই হবে। তো দেখো এখন সকাল সকাল শিল্পীরা তাদের কাজ শুরু করে দিয়েছে। তাহলে বুঝতে পারছি কতটা ব্যস্ততা এখন রয়েছে, কারণ পুজোর আর বেশি দিন একদমই বাকি নেই, 1 মাসেরও কম সময়। তো এটা বরাবরই খুব সুন্দর করে প্যান্ডেলের থেকে বড় কথা, এর মূল আকর্ষণ যেটা থাকে সেটা হচ্ছে প্রতিমাটা প্রত্যেক বছর দেখার মতো হয়। এবং ভেতরের কাজ যদি দেখো, আপাতত এই হচ্ছে সিঙ্গি পার্কের প্রোগ্রেস। তো অনেকটাই দেখতে পাচ্ছে ভেতরে ওপরের কাজটা খুব সুন্দর করে হয়ে গেছে। এগুলো পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আশা করি আরও সুন্দর লাগবে। তো সিঙ্গি পার্কের পুজোর এই দিক দিয়ে এসে তোমরা বরাবর এদিক বরাবর চলে যাবে, তাহলেই দেখতে পাবে একডালিয়া এভারগ্রিন। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একডালিয়া এভারগ্রিন। তো সিঙ্গি পার্ক থেকে বেরিয়ে এখন আমরা গড়িয়াহাট একডালিয়া ক্লাবের দিকে এগোচ্ছি। দেখো এই হচ্ছে মেন রোড। এখন আমরা এগিয়ে চলেছি একডালিয়া এভারগ্রিন পুজোর দিকে। তো এখান থেকে মোটামুটি ভিড় শুরুই হয়ে যায়, এবং বড় বড় লাইটিং এই রাস্তার দুধারে দেখা যায়। তো অবশ্যই ব্যস্ত রাস্তা বলে সবসময় ফুটপাথটা ইউজ করাই উচিত। প্যান্ডেল একদম সামনে চলে এসেছি। তো যেটা জানতে পারলাম যে এবছরের থিম হচ্ছে একডালিয়া এভারগ্রিনে অরুণাচলেশ্বর টেম্পল অফ তামিলনাড়ু। ইয়েস, এবারে সেই অনুকরণে এখানে মণ্ডপ তৈরি হচ্ছে। তো মণ্ডপের ভেতরে দেখছো একদম জোর কদমে কাজ চলছে। তো একডালিয়া এভারগ্রিনের সবথেকে বড় প্লাস পয়েন্ট বা টিআরপি বলো, সেটা হচ্ছে প্রতিমা। আর এখানকার যে বিখ্যাত ঝাড়, যে পুরো বিশাল বড় একটা ঝাড় ভেতরে থাকে, সেটাই হচ্ছে এখানকার টিআরপি। আর যে প্রতিমা শিল্পী হচ্ছেন পদ্মশ্রী ভাস্কর শ্রী সনাতন উদ্যোপাল মহাশয়। তো খুব সুন্দর একদম সনাতনী দেবী মূর্তি এখানে পূজিত হয়, এবং দেবীদের ঠাকুরই হচ্ছে মূল আকর্ষণ, তার সাথে প্যান্ডেল এবং লাইটিংও থাকে। তো একডালিয়া এভারগ্রিন দেখে তোমরা যদি এই পথ বরাবর এখান দিয়ে বেরিয়ে এসে সোজা হাঁটতে থাকো, তাহলে তোমার নেক্সট যে পুজোটা দেখতে হবে সেটা হচ্ছে ফাল্গুনী সংঘ। তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি ফাল্গুনী সংঘের দেবস্থান মণ্ডপে। এখানে এখনও কাজ চলছে, এই আপাতত প্রোগ্রেস এখানে। তো এখানকার যে ঠাকুরটি যেটা হয় ওই প্রতিমা, সেটা একদম একচালা সাবেকি প্রতিমা যেটা বলতে হয়, সেটা কিন্তু খুব সুন্দর হয়। তো ফাল্গুনী সংঘ পুজো থেকে বেরিয়ে তোমরা যদি মেন রোডের উপর আসো, এখান থেকে দুদিকে যাওয়া যায়। একদিকে হচ্ছে তোমার বোসপুকুর কসবা সেদিকে, আর একটা হচ্ছে সোজা বাবুবাগান সেলিমপুর জ্যোতির্বাগের দিকে। এগুলো দেখতে চাও তাহলে এই একদম শেষে চলে যাও ব্রিজের এখান থেকে বাস ধরো, সোজা ব্রিজ দিয়ে তোমরা পৌঁছে যাবে একদম বাবুবাগান প্যান্ডেলের সামনে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন আপাতত হতে চলেছে বাবুবাগান। তো সেটা দেখতে থাকো। তো এই ঢাকুরিয়া ব্রিজটা এখানে ক্রস করবে, তোমরা বাসে আসো অটোয় আসো, ঢাকুরিয়া ব্রিজটা এখান দিয়ে ক্রস করবে। তো এই হচ্ছে মিষ্টির দোকান মৌচাক, তার পাশের গলি, এই গলি বরাবর তোমরা সোজা চলে যাবে, তাহলেই তোমরা পেয়ে যাবে বাবুবাগানের পুজো। তো যেমন বলেছিলাম, আমরা নেক্সট পুজো বাবুবাগান সামনে উপস্থিত হয়ে গেছি। বাবুবাগান ক্লাবের এখন প্রোগ্রেস এই রকমই চলছে। তো বাবুবাগান দেখার পর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে সেলিমপুর পল্লী। তো আমরা বাবুবাগানের যে রাস্তাটা মেন রোড, সেখান দিয়েই তোমরা আবার
অটো করে হোক বা হেঁটে যদি এই ফুটপাথ বরাবর চলে আসো, তাহলে এইখান দিয়ে তোমরা পেয়ে যাবে সেলিমপুর পোলট্রি ক্লাব। সেলিমপুর ক্লাব এদিকে, তো আমরা সেখানেই এগোবো, দেখবো যে সেই পুজো প্রোগ্রেস কতটা হয়েছে। তো এই রাস্তা বরাবর আমরা চলে এসেছি, এখন আমি দাঁড়িয়ে আছি সেলিমপুর ক্লাবের সামনে। তো সেখানে যাব, দেখবো কি ভেতরে কাজ চলছে। এই সোজা বরাবর রাস্তা একদম। এটাও একটা দক্ষিণ কলকাতার অন্যতম অনেক ঐতিহ্যপূর্ণ পুরনো পুজো, সেখানে প্রত্যেকবারে থিমের চমক থাকে। লাস্ট ইয়ার আমার আসা হয়নি, তো এবার আসার খুব ইচ্ছা আছে আমার। তো তোমরা সেলিমপুর দেখে যদি ওই ফুটপাথ বরাবর এই পেট্রোল পাম্প অব্দি আসো, ঠিক তার অপোজিটে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটাই কিন্তু যোধপুর পার্কের রাস্তা। তো এখান দিয়ে গেলে তোমরা যোধপুর পার্কের পুজো মণ্ডপটা পেয়ে যাবে। তো আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেই যোধপুর পার্কের পুজো মণ্ডপের সামনে। তো এই রাস্তা বরাবর যেমন দেখিয়েছিলাম সেই রাস্তা বরাবর সোজা চলে এলাম। তো এসে এখন উপস্থিত হয়ে গেছে আমরা যোধপুর পার্ক পুজো কমিটির সামনে। তো এবারে ওদের থিম আদি অনন্ত হর হর গঙ্গে, দেখতেই পাচ্ছ ৭৪তম বর্ষ। তো প্যান্ডেলের ভেতরে কি কাজ হচ্ছে সেটা একটু দেখা যাক। তো আপাতত প্রোগ্রেস এই অবধি হয়েছে। তো এইভাবেই কাজ চলছে প্যান্ডেলের, এবং ধীরে ধীরে যত পুজো দিন এগোবে তত সুন্দরভাবে প্যান্ডেলটা সেজে উঠবে। যোধপুর পার্ক অবশ্যই দক্ষিণ কলকাতার পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো। তো এখানে একটা বিশাল বড় মাপের শিবের স্ট্যাচু বানানো হয়েছে, ঠিক আছে, কত বড়, সেটা হয়তো একদম প্যান্ডেলের সামনে থাকবে, এবং এইভাবে এখানে প্যান্ডেলটা সেজে উঠছে আস্তে আস্তে। তো যোধপুর পার্কে শেষ হলো আমাদের দক্ষিণ কলকাতার সেরা 10টি যে পুজো। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে।